রাজধানী ঢাকার যানজট শুধু এই মহানগরীর নয়, সারা দেশের মানুষের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন নগরবাসীর পাশাপাশি বিভিন্ন জেলা থেকে বিভিন্ন কাজে কয়েক লাখ মানুষ বিভিন্ন জরুরি কাজে রাজধানীতে এসে যানজটের শিকার হন। যানজট নিরসনে একের পর এক ফ্লাইওভার নির্মাণ করা হলেও পরিস্থিতি ইতিবাচক উন্নতি ঘটেনি সড়ক ব্যবস্থাপনার ক্ষেত্রে। রাজধানীর যেখানে সেখানে গাড়ি পার্কিং চলার পথকে সংকুচিত করে ফেলছে এবং তা যানজটের অন্যতম কারণ বলে বিবেচিত। পরিকল্পিত পার্কিং ব্যবস্থা গড়ে না ওঠায় ব্যস্ত সময়েও রাস্তা দখল করে গাড়ি পার্কিংয়ের ঘটনা ঘটছে অহরহ, আর এতে নগরীতে অসহনীয় যানজট আরও তীব্রতর হচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকার আবাসিক ও বাণিজ্যিক ভবনগুলোর পার্কিং সুবিধা বাণিজ্যিক কাজে ব্যবহার করায় রাস্তায় হয়ে উঠেছে গাড়ি রাখার অন্যতম জায়গা। ফলে রাজধানীর রাজপথে পার্কিং নৈরাজ্য অনিবার্য হয়ে উঠেছে। রাজধানীতে অন্তত 20,000 বহুতল ভবনে পার্কিং সুবিধা নেই। ফ্ল্যাট অনুপাতে পর্যাপ্ত পার্কিং সুবিধা নেই আরও লক্ষাধিক বহুতল ভবনেও। বহুতল ভবনগুলোর কার্যকর পার্কিং সুবিধা না থাকায় গাড়ি বাধ্য হয়ে রাখতে হচ্ছে রাস্তার পাশে। একটা রিক্সা এদিকে আরেকটা গাড়ি এদিকে, একটা গাড়ি বার করে তখন আটকে থাকে মানুষে। গাড়ি তো এখানে রাখা অপরাধ। এটা জানি, গ্যাপ পাইলাম তাই রাখলাম। আগে থেকে দেখি সরকারি গাড়ি অনেকে রাস্তা দুই পাশে বুক করে রাখছে। কেন তারা এভাবে গাড়ি পার্কিং করে রেখেছেন, এবার সেই উত্তর জানতে চাই আমরা। আমাদের তো মনে করেন যেখানে পার্কিং করতে বলে সেখানেই আমরা করি করে সারার নাই না চলে যায়। আমাদের তো রোডে গাড়ি থাকতো। এটা অফিসে বলেন, আমার বলে লাভ নাই। এটা অফিস দেখবে। কোন অফিস? এলজিডি সমস্যা সব অফিসে তো আছে। এটা পরিচালক নিজেই করছে, এটা আমি করছি। অন্য কথা বলেন, এই সমস্ত নিয়ে আমাদের কাছে কথা বলবেন কেন? আমরা কি এগুলার গাড়িগুলো এলজিডি গাড়ি তো থাকবে এখানে, গভর্নমেন্টের গাড়ি। সমাজসেবা অধিদপ্তরের সামনে এভাবে নো পার্কিং জোন করে রাখা হয়েছে। তাহলে প্রশ্ন হলো, এই রাস্তা কার? আর কার নির্দেশে বা এভাবে পার্কিং এর জায়গা দখল করে রাস্তা সংকুচিত করে রাখা হয়েছে? এই যে আসলে দেখবে কে, এবং যাদেরকে আসলে দায়ভার করা হচ্ছে তারা আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওপর দায়ভার চাপাচ্ছে। কিন্তু এভাবে আর কতদিন? রাস্তায় দোকান বসে কে? না স্যার, বলে নাকি স্যার? তাহলে বসেছেন কেন? স্যার আমরা আবার একটু নিয়ে যাবো একটু পরে। হ্যাঁ স্যার নিয়ে যাবো স্যার। এই যে আপনার যে এখানে গাড়িটা সময় নাই ভাই, আমার সময়। হ্যাঁ কেন রাখেন গাড়িগুলো এখানে? নিয়ম কি আছে? আর এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে আঙ্গুল তুলছেন বুয়েটের এই পরিবহন বিশেষজ্ঞ। তুলে ধরেন আইন প্রণেতাদের আইন প্রয়োগ নিয়ে নানা সন্দিহান। পলিসি তৈরি করার আগে নিজেদের মধ্যে যে কালচারের যে পরিবর্তন, সেই কালচারের পরিবর্তন নিয়ে কিন্তু তারা ভাবছেন না। মাইন্ডসেটের যে পরিবর্তন, সেটা নিয়ে তারা ভাবছেন না। কারণ সরকারি রাস্তায় সরকারি যারা কর্মবৃন্দ আছেন, তারাই যদি আসলে রাস্তা দখল করে পার্কিং করে রাখে, তাহলে কি নজির তৈরি করছে, কি দৃষ্টান্ত তৈরি করছে, এটা কিন্তু বড় প্রশ্ন। অবশ্য দপু, মাই টিভি, ঢাকা।